হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাংলা আপডেট। বন্ধুরা, কথা ধারাবাহিকের আপডেট জানতে, টিভির আগে আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। বন্ধুরা, পর্বের শুরুতেই আজকে আপনারা দেখবেন যে মিস্টার বিশ্বাস প্রপার্টির উইলটা নিয়ে আসে আর বলে যে আমি আপনার পোড়া কোম্পানিটা কিনতে যাই। তখন শশীভূষণ গুহ বলেন যে সেদিনের চরটাকে ভুলে গেছো, বেরিয়ে যাও এখান থেকে। আর সেই প্রপার্টি পেপারসটা উইলটা ছিঁড়ে দেয়। তারপরে তার ছোট ছেলেকে বলে যে কারখানার শ্রমিকদের বলে দাও তারা যেন ভয় না পায়, কারখানা একদিন না একদিন খুলবেই, আর তার যতদিন না খুলছে ততদিন আমি মাইনে দেব। এদিকে কথা সমস্ত দৃশ্য দেখে বুঝতে পারে যে নিশ্চয়ই এর পিছনে ফ্যাক্টরিতে আগুন লাগানো বা যা কিছু হচ্ছে সব পিছনেই নিশ্চয়ই মিস্টার বিশ্বাসেরই হাত আছে। এদিকে গুহবাড়িতে দেখা যায় সন্ধ্যাবেলা পিসিয়া এভির ঘরে এলে তখন কথা বলে যে পিসিয়া, তুমি কি ওই মিস্টার বিশ্বাসকে চেনো? উনি কেন দাদুর সাথে এইভাবে কথা বলছিলেন? বিজনেস সামিটেও দেখেছি উনি কর্তা দাদুর সাথে ঝামেলা করতে চাইছিলেন। তখন লেখা বলে যে সেই সব একটা ইতিহাস, বাড়িতে সেদিন তেমন কেউ ছিল না, তাই বাবা মা দাদা আর আমি জানি। আসলে লোকটা অসম্ভব বাজে লোক, খুব খারাপ চিন্তাভাবনা তার। আমার ওপর তার নজর ছিল, বিয়ে করতে চেয়েছিল, আর তাই তাকে চড় মেরেছিল তার বাবা এবং তার দাদা। এই সমস্ত কথার সাথে কথা একটু অবাক হয়ে যায়, কিন্তু লেখা বলে যে বাড়ির আর কেউ জানে না, তাই তুমি কাউকে জানাবে না। কিন্তু এভি সেখানে চলে আসে আর এভি শুনে প্রচণ্ড রেগে যায়, বলে ওই লোকটাকে আমি ছাড়বো না। এই বলে সে মারতে গেলে লেখা আর কথা কোনোভাবে আটকায় এভিকে। তখন কথা বোঝায় যে এখন একটা ভুল চালও কিন্তু ওদেরকে জিতিয়ে দিতে পারে, আমাদেরকে একটু ভেবেচিন্তে কাজ করতে হবে। তখন এভি বলে তুই সবসময় কেন আমাকে আটকাস? তখন কথা বলে প্রত্যয়টা জানতে পারলে আমি কি বলবো ওনাকে। ঠিক তারপরেই সেখানে প্রত্যয় আর অঙ্কিত চলে আসে আর বলে যে গাড়ির সেই ঠিকানাটা পাওয়া গেছে, অক্রুর ঘোষ রোডে তাকে লাস্ট দেখা গিয়েছিল আর সেখান থেকে বেরোয়নি, সেখানে গেলেই জানা যাবে। তখন কথা বলে তাহলে তো আমাদেরকে ছদ্মবেশ নিতে হবে। তখন দেবী বলবে আবার ছদ্মবেশ? তারপর তারা শেষ অবধি সেই সিদ্ধান্ত নেয় যে তারা ছদ্মবেশ নিয়েই রেড করতে যাবে আর অক্রুর ঘোষ রোডে সেই গাড়ির ঠিকানা সবটা জেনে আসবে। কিন্তু নতুন ছদ্মবেশে আপনারা দেখতেই পাচ্ছেন সবার নতুন লুক। তখন এভি দেখে যে কথা চশমাটাকে তার সানগ্লাসটাকে একবার ওঠাচ্ছে নামাচ্ছে আর একটু ভালো করে হাঁটতে পারছে না, হিল পড়েছিল বলে। তখন এভি বলে যে তুই সেখানে গিয়ে কিন্তু কোনো গোবরগিরি করবি না, আর এরকম চশমাটাকে ওঠাচ্ছিস নামাচ্ছিস কেন? তখন কথা বলে আমার যেন কেমন পাহাড়ি রাস্তার মতো মনে হচ্ছে। তখন এভি বলে তুই পাহাড় গাছপালা ছাড়া কি কিছুই বুঝিস না? তখন কথা বলে সাধক সাধিকা সাজলে হবে না? তখন এভি বলে রেড করতে যাচ্ছে সাধক সাধিকা? তারপরে প্রত্যয় আসে আর প্রত্যয় বলে অঙ্কিত বলে ঝামেলা না করতে, আর প্রত্যয় বলে তাহলে আমাদের মিশন রেডি, তাহলে আমাদেরকে এবার বেরোতে হবে। ওদিকে দেখা যায় যে চিত্রাগুহ মিস্টার বিশ্বাসের বাড়িতে পৌঁছে যায় আর বলে একটা শেষ সুযোগ দিয়েই দেখুন, তারপরে যা ডিসিশন নেবেন সেটা আপনার ডিসিশন। তারপরে এখানে দেখা যায় এভি, কথা, জুনি, অঙ্কিত, প্রত্যয়, ঋতু তারা সবাই ছদ্মবেশে রেড করতে সেখানে চলে আসে। আর নতুন লুকে কেমন লাগছে সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। তারপরে আপনারা দেখবেন যে সবাই মিলে প্ল্যান করে যে চল আগে গাড়িটা খুঁজে দেখি, কিন্তু তারা সবাই গাড়ি খুঁজে দেখলেও চারপাশটা ভালোভাবে দেখলেও গাড়িটা খুঁজে পায় না। তখন কথা বলে মা আনন্দী আমাদের সহায় হও, আমাদেরকে পথ দেখাও যাতে সমস্ত বাধা বিপদ কাটিয়ে উঠতে পারি। এদিকে আগামী পর্বে আপনারা দেখবেন কথা বলে চিনতে পাচ্ছেন পাচক মশাই, এখানে আমরা আগেও এসেছি, এটা প্রান্তিক বিশ্বাসের বাড়ি, অক্রুর ঘোষ রোড। তারপর জুনি বলে আমাকে প্রান্তিকের বাড়িতে যেতে হবে। তখন কথা বলে সত্যের জন্য, মামার খুনিদের ধরার জন্য আমাদের ওখানে যেতেই হবে। তারপর দেখা যায় এভি সেখানকার সিকিউরিটিকে বলে গেটটা খুলুন, আমরা রেড করতে এসেছি। তো বন্ধুরা, এই ধরনের আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ভ্যালুয়েবল টাইম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দি ভিডিও।